ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দিনমজুরের 4টি গোয়াল ঘর, প্রায় 3 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি বলে দাবি পরিবারের। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের বালুয়া গ্রামে। রতুয়ায় দমকল কেন্দ্রের জোরালো দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের কাছে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গভীর রাতে বালুয়া গ্রামে দিনমজুর আব্দুল শুকুল, তার 3 ছেলে ও এক ভাইপোর গোয়াল ঘরে হঠাৎ আগুন লাগে। বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে গোয়াল ঘর ছিল। প্রথমে আগুন লাগার ঘটনাটি নজরে আসে স্থানীয়দের। খবর চাউর হতে ঘটনাস্থলে ছুটে আসে পাড়া প্রতিবেশী ও গোয়াল ঘরের মালিক। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। পার্শ্ববর্তী পুকুর থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। ঘটনার খবর দেওয়া হয় চাঁচল দমকল কেন্দ্রে। এইদিকে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দারা। প্রায় 3 ঘন্টা পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে আগুনে পুড়ে সর্বশান্ত হয়ে যায় সবকিছু। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বেশ কয়েকটি হাঁস, মুরগি ও ছাগলের। আগুনে ঝলসে যায় 2টি গবাদি পশু। আগুন নেভাতে গিয়ে হাত পুড়েছে আব্দুস শাকুরে, ছেলে জালাল উদ্দিন এবং এক গ্রামবাসীর। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। ঘটনা ঘটেছে রাত্রে। কালকে প্রায় 11:30-12টা নাগাদ আমরা সবাই ঘুমিয়েছিলাম। ঘুমন্ত অবস্থায় একটা হাল্লা হলো যে আগুন লেগেছে, কিন্তু উঠে এসে দেখি যে কোথায় আগুন লেগেছে। দেখলাম যে আমাদের বালুয়া মহিলা মাদ্রাসার পাশে কয়েকটি গোয়াল ঘর ছিল। ওখানে গোয়াল ঘরটি আব্দুস শুকুর, ওনার 3টা ছেলে জালাল উদ্দিন, জামিল হোসেন এবং ইসমাইল, এবং ওনারই একজন ভাতিজা ইয়াকুব আলী, আয়ুব আলী। এই গোয়াল ঘর ছিল 4 জনের প্রায় ধরে না 7 থেকে 8টা গরু ছিল। কিন্তু গভীর রাতের জন্য কেউ সেরকম জানতে না পারায় মানে গোয়াল ঘরে আগুন লেগে সব গবাদি পশুগুলা প্রায় 4টা মরে গেছে পুড়ে। বাকিগুলো যেগুলো বেঁচে আছে অনেক মানে ক্ষতি হয়েছে, মানে মরার মতো অবস্থা। বাকি এগুলো আমরা এসে দেখলাম যে এভাবে আগুন জ্বলছে। ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, কিন্তু সেখানে সাড়া পায়নি। কিন্তু সাড়া পাওয়ার পরে যদি অনেকক্ষণ পরে দেখলাম, তো ওরা ততক্ষণ পৌঁছার আগেই সব পুলে মানে ছারখার হয়ে গেছে, সব জল পুড়ে সব শেষ হয়ে গেছে। তারপর আমরা গ্রামবাসীর সহযোগিতায় পাশে একটা নদী ছিল, ওই নদীর জল দিয়ে বালতিতে জল করে প্রায় 2.5 থেকে 3 ঘন্টায় পরিশ্রমের পরে আমরা জলটা নিয়ন্ত্রণ কোনোরকম নিয়ে আসতে পারলেও কিন্তু গবাদি পশুকে কিছুতে বাঁচানো যায়নি। এবং এগুলো সব গবাদি পশুর জন্য সব মানে বাঁচানোর জন্য চেষ্টা করার ফলে অনেকেরই ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে একজনের হাত পুড়ে গেছে, কার হয়তো জামা পুড়ে গেছে, এরকম অনেকজনের ক্ষয়ক্ষতি হয়েছে। কার হাত পুড়েছে? এই জালালউদ্দিন, যার গরু ছিল একজন জালালউদ্দিন, ওনার একটা হাত পুড়ে গেছে, দোনো হাত। তো তাই আমার এখানকার এমএলএ এমপি যারা আছেন ওনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে চাঁচল থেকে একটা ফায়ার ব্রিগেডকে ফোন করে আসতে, সামনে একটা রেল লাইনের ব্যাঘাত আছে, আসতে অনেক দেরি হয়ে যায়। তার কারণে এই আগুন আমরা ওই দমকলে কাজে লাগাতে পারছি না। তাই আমাদের অনুরোধ যে আপনারা দয়া করে আমাদের রোদুয়াতে যদি আমরা এখানে একটা দমকলের ব্যবস্থা হয়, তাহলে আমরা বিলাইমারি, বালুয়া, বালুপুর, ভালুকা এই সবগুলা পরিষেবা আমরা পেতে পারি। তাই তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা অতি সত্বর আমাদের কথাটাকে একটু সামনে রেখে এবং মানুষের অসুবিধাকে সামনে রেখে এখানে একটা দমকল অফিস করা হোক, যাতে আমরা এই দমকলের অবস্থাতে এই সব দুর্ঘটনা থেকে আমরা কিছুটা মানে হলেও আমরা বাঁচতে পারি। এর আগে আমরা অনেকবার জানিয়েছি, এর আগে আমাদের বাল্য উপরে একটা আগুন লেগেছিল, তখনও প্রায় 4 থেকে 5টা বাড়ি পুরো ছারখার হয়ে গেছিল। তখনও জানা হয়েছিল, দমকল এই দূরত্বর কারণে পৌঁছতে পারেনি, তখনও জানিয়েছি। এর আগেটাই দুর্গাপুরে আগুন লেগেছিল, তখনও জানা হয়েছিল। এর আগে এমএলএ কে জানিয়েছিলাম, আমাদের বর্তমান এমএলএ যে আছে। এর আগেও আমাদের গ্রামে আর একটা বাড়ি পড়েছে, তখনও জানিয়েছিলাম। কিন্তু এইরকম জানাতে আমাদের কাজ হচ্ছে না। কাজই এই সব দুর্ঘটনা ধীরে ধীরে মানে বাড়তে থাকছে। আমরা এই দমকলের সহযোগিতা পাচ্ছি না। আপনার নাম? আমার নাম মুজিবুর রহমান, বাড়ি বালুয়া। 4টা ছেলের গোয়াল ঘর ছিল এক পাশাপাশি, দুটো, আর 6টা-7টা গরু ছিল। এখন গরু থেকে আর বকরি থেকে আর ছাগল থেকে, হাঁস মুরগি থেকে 7-8টা মারা গেছে। আচ্ছা, এখন আগুনটা যে কখন লেগেছে আমরা কিছু জানতে পারিনি, হঠাৎ করে জেগে নিয়ে
আগুন রাত্রের সময়, রাত 12টার সময়। হ্যাঁ, জানতে পারলেন মানে কে কে বলেছিল যে আগুন লাগলো? হাই গ্রামবাসী বললো, গ্রামবাসী বলে তখন হাইব্রিডকে ফোন করলাম, কিন্তু কোনো এলো না। তারপর আগুনটা কিভাবে নিভালেন? আগুনটা ওই গ্রামবাসী সব আগুন নিভাচ্ছে, নদী থেকে জল দিয়ে। আচ্ছা, আপনার কটা ছেলের পড়েছে এখানে? এখানে একটা চারটা ছেলে, তিনটা একটা ভাতিজা। আচ্ছা, তিনটা ছেলের নাম আপনার? ফার্স্ট একটা নাম হলো জালাল, আচ্ছা, আর তারপরে জামিল, হ্যাঁ। ইসমাইল, আর ভাতিজার নাম? ভাতিজার নাম হলো আয়ব। এরা কি কাজ করে এরা সবাই? আর সব মজদুরি, দিন মজদুরি। আচ্ছা, আর হিসাব পারা যাবে না, 3 লক্ষ টাকার কম ভাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম হলো আব্দুস শুকুর। এই জায়গাটার নাম? জায়গাটার নাম হলো বালোয়া।